Assalamu alaikum everyone. Ramadan Mubarak and welcome back to my another blog. Ramadan first day. এখন বাজে বেলা 3:30। যত আজকে রমজানের প্রথম দিন আর আমার আম্মু বলেছে রমজানের প্রথম দিন, সো আজকে ইফতারের আইটেমগুলো যেন আমি রেডি করি। তার জন্য আমি ফার্স্টে বেসনটা ম্যারিনেট করে রাখার জন্য আমি আগে বেসনটা নিয়েছি। বেসন আমি 2 কাপ মতো নিয়েছি। আমি যে ছোট বাটিটা নিয়েছিলাম এটা আসলে অ্যাডজাস্ট হচ্ছিল না এই বক্সের সাথে, তার জন্য আমি একটু ভেঙে নিচ্ছিলাম। বাট এটা টোটাল 2 কাপের মতো পরিমাণ আমি নিয়েছি বেসনটা। এখন আমি বেসনের সাথে ফার্স্টে আমি 1/2 চা চামচ বা না 1 চা চামচের মতো আমি লবণ অ্যাড করে নিব। লবণ অ্যাড করে নিয়েছি। এরপর অল্প একটু, বলতে গেলে 1 থেকে 1/2 চামচ থেকে একটু কম মরিচের গুঁড়ো অ্যাড করেছি। এখন ধনিয়া গুঁড়ো অ্যাড করছি 1/2 চা চামচ থেকে একটু কম। দেন হলুদের গুঁড়ো একটু অ্যাড করছি একটু কালার আসার জন্য। এরপর আম্মু বলেছিল যে আমি যত 2 কাপ পরিমাণ বেসন দিয়েছি, তো এই মরিচের গুঁড়োটা একটু কম হয়ে গেছে, তার জন্য আমি আবারও 1/2 চা চামচের মতো অ্যাড করেছি। এখন ফ্লেভারের জন্য আমি একটু জিরা গুঁড়ো অ্যাড করছি 1/2 চা চামচের মতো। আমার আম্মুকে দেখেছিলাম ম্যাক্সিমাম টাইম জিরা গুঁড়ো অ্যাড করতে, তাহলে স্মেলটা অনেক ভালো আসে, তার জন্য আমি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি। এখন আমি রসুন বাটা এবং আদা বাটা 1/2 চা চামচের মতো দিচ্ছি। এখন এগুলো একসাথে ভালো মতো মিক্সড করে নিব বেসনের সাথে। এখন ফার্স্টে আমি 1 কাপের মতো পানি নিয়েছি, কিন্তু আমি অল্প অল্প করে অ্যাড করব যেন বেশি পানি যেন না হয়ে যায়। আমার আম্মু আমাকে বলে দিয়েছে যেন আমি অল্প অল্প করে যেন পানিটা মিক্সড করি, আস্তে আস্তে যেন দেখি। তো আমি এইভাবেই এখন করব। এভাবে আস্তে আস্তে মিক্স করলে দেখা যায় যে থিকনেসটা অনেক ভালো একটা লেয়ার আসে। এত বেশি পাতলাও হয়ে যায় না, আর এত বেশি ঘনও হয়ে যায় না, যার জন্য আম্মু আমাকে আগে এখান থেকে সতর্ক করে দিয়েছিল যেন আমি এইভাবেই করি। দেন আমি 1 কাপের মতো পানি পুরোটা দিয়ে দিয়েছিলাম। এখন আরও 1 কাপ পানি নিয়েছি, ওইখানে অল্প অল্প করে পানি দিচ্ছি। এখন মিক্সড করতেই আছি। আর আমি এত আস্তে আস্তে কাজ করি, বলতে গেলে আমার এই বেসন গোলাটাই নিয়েই আমার 30 মিনিটস অলরেডি গন হয়ে গিয়েছিল। আমি 3:30টায় স্টার্ট করেছি, আমার 4টা বাজে শেষ হয়েছে। আমি নিজেই অবাক যে এতক্ষণ লাগে। আর এটা যদি আমার আম্মু করতো অলরেডি 7 থেকে 8 মিনিটে এটা শেষ হয়ে যেত আসলে। আর আমাদের আম্মুদের সাথে তো কোনো তুলনাই হয় না, ওনারা তো অলরেডি এক্সপার্টেড। এই যে ফাইনালি আমার বেসন গোলানোটা শেষ হলো, একদম কাটায় কাটায় ঘড়ির 4টা বাজে। এরপর মোস্ট অফ দ্য ফেভারিট আইটেম আলুর চপ। এটার জন্য আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি এবং আলুর চপ বানানোর জন্য শুকনো মরিচগুলো আমি টেলে নিচ্ছি। এরপর আলু চপ বানানোর জন্য আলু তো ভর্তা করতেই হবে, তো এটার জন্য আমি ফার্স্টে শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি। এখন আমি লবণ অ্যাড করব, 1/2 চা চামচের মতো অ্যাড করব লবণ। এরপর আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে নিচ্ছি। এগেইন একটা ভালো ফ্লেভারের জন্য আমি আম্মুর ট্রিক্সটাই ব্যবহার করছি, জিরে গুঁড়ো অ্যাড করছি 1/2 চা চামচের মতো, 1/2 চা চামচ থেকে একটু কম অ্যাড করেছি। আর এরপর এখানে আমি আবারও আদা রসুন বাটা অল্প একটু দিয়েছি, বলতে গেলে 1/2 চামচ থেকে একটু কম দিয়েছি। এরপর ধনে পাতা কুচি অ্যাড করেছি। আর শুকনো মরিচ দেওয়ার পর আমার কাছে মনে একটু কাঁচামরিচের ফ্লেভারের জন্য আমি অল্প একটু কাঁচামরিচ অ্যাড করেছি। এখন এগুলোকে ভালো মতো মেখে নিব। মেখে নিলে অনেক
আমার কাছে মেখে নিলে অনেক ভালো লাগে। আর এটা সবাই হচ্ছে মেখেই, আমি আম্মুকে দেখছি এরকম করতে, আম্মু যেরকম করে আমি ওইরকমভাবেই করতেছি। এরপর সরিষার তেল অ্যাড করছি পরিমাণ মতো, আমার যতটুক প্রয়োজন আমি অতটুকুই অ্যাড করছি। এখন ভালো মতো এটাকে মেখে নিব। সরিষার তেল দিয়ে মাখার পর যে একটা সুন্দর স্মেল বের হচ্ছিল আমার তখন, তারপর আমি হচ্ছে একটু কন্ট্রোলে ছিলাম, যত আমি রোজা আমি অনেকটা কন্ট্রোলে ছিলাম, আমার কাছে কোনো ফিলই হয় না যে আমি খাবো এমন কিছু। এই যে ভালো মতো মেখে আমি হচ্ছে রেডি করে নিয়েছি আমার আলু চপ বানানোর জন্য। এরপর আলু চপের জন্য হচ্ছে যে আমি গোল গোল করে ডোটা রেডি করছি, কি বলবো বুঝতেছি না, আমি ডো বলে দিছি, যাই হোক। কালকের জন্য একটু বেশি করে বানিয়ে রেখে দিয়েছি। এখন বেগুনের জন্য বেগুন তো লাগবেই। বেগুনগুলো হচ্ছে আমি স্লাইস করে কেটে নিয়েছি, যতটুক হয়েছে অতটুকুই। এখন কড়াইতে হচ্ছে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। আম্মু আমাকে বলে দিয়েছিল কট্টু দেওয়ার জন্য। কড়াই হচ্ছে আমি অর্ধেকটাই, মানে অর্ধেক বরাবর হচ্ছে আমি তেলটা হচ্ছে নিয়ে নিয়েছি। আমার কাছে মনে হয়েছে আমার পরিমাণ মতো আমি দিয়ে দিয়েছি। এখন এই তেলগুলো গরম হবে। তেলগুলো গরম হওয়ার পর আম্মু আমাকে বলেছিল যে ফার্স্টেই যেন হচ্ছে আলুর চপটা মেক করি, দেন হচ্ছে বেগুন এটা যেন করি। সো তার জন্য হচ্ছে আমি ফার্স্টে আলুর চপটা হচ্ছে রেডি করছি। এখন এই যে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন তেলের মধ্যে হচ্ছে আমি একটা ছেড়ে দিয়েছি। তেলটা গরম হয়েছিল কিন্তু আমি তেলটা পরে আঁচটা কমিয়ে দেওয়ার কারণে এটা পরে যাই হওয়ার হয়ে গিয়েছিল। যাই হোক, এরপর হচ্ছে আমি আরেকটা দিয়ে দিয়েছি। এখন এক এক করে একটা একটা করে হচ্ছে আমি তেলে দিয়ে দিব। এখন আলুর চপগুলো সবগুলা এপিট ওপিট করে হচ্ছে চেঞ্জ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত হচ্ছে একটা ব্রাউনিশ বা রেডিশ কালার যতক্ষণ পর্যন্ত না আসে। আমার আম্মু আমাকে হচ্ছে এটাই বলে দিয়েছিল, আম্মু যা আমাকে বলছে আমি তাই ফলো করতেছিলাম। কারণ আমি প্রায় একটা বছর বলতে গেলে 11টা মাস পরে হচ্ছে আমি ইফতার আইটেম হচ্ছে রেডি করতেছি এতদিন পর। ফাইনালি রেডিশ কালার হয়ে গিয়েছে। আম্মু বলছিল যে যেন হচ্ছে এরকম কালার হয়ে গেলে নামিয়ে ফেলি। সো আমি হচ্ছে এক এক করে হচ্ছে নামাচ্ছিলাম অ্যান্ড দিচ্ছিলাম, নামাচ্ছিলাম দিচ্ছিলাম, এরকমই করছি। কারণ একটা ক্লিপেটা এতগুলো দেখানো পসিবল না। সো আমার যতটুকু দেখানো আমি দেখিয়েছি আপনাদেরকে। তো একটু এদিক ওইদিক করে হচ্ছে চেঞ্জ করছিলাম যতক্ষণ পর্যন্ত হচ্ছে রেডিশ কালারটা না আসে ফার্স্টেরটা যেরকম হয়েছে। এরপর হচ্ছে আমি আরও দুটো হচ্ছে দিয়েছিলাম, টোটাল কয়টা বানিয়েছিলাম হিসাব নাই। যত আমি আলুর চপটা অনেক লাইক করি ছোটোবেলা থেকে, এটা আমার ফেভারিট পার্ট। সো আমি একটু বেশিই বানাইছিলাম। তারপরেও কালকের জন্য আমি কিছুটা রেখে দিয়েছিলাম স্টোর করে। এর থেকে আমি একটু বেশি বানিয়েছি যেন হচ্ছে আমি 3টা 4টা খাইতে পারি। এই যে দেখেন প্রায় হয়ে গেছে আমার সবগুলো আলুর চপ, একদম রেডি। এত সুন্দর কালার আসতেছিল, আমি তো দেখে একদম পাগল হয়ে গেছিলাম যে ফার্স্টে এতদিন পর 11টা মাস পর আমি হচ্ছে করছি, এত সুন্দর করে একদম পারফেক্টলিভাবে হয়েছে। বাট এখন তো জানি না ভিতরে পোর্শনটা কেমন। ইফতারের টাইমে যখন রোজাটা ভাঙবো তখন হচ্ছে টেস্ট করতে পারবো যে কেমন হয়েছে। কিন্তু আমার দেখে অনেক ভাল লাগতেছে যে এত সুন্দর হয়েছে, এত মানে পোর্শনটা এত কিউট। কিউট কেন বলতে জানি না, আমার কাছে অনেক ভালো লাগতেছে, মানে খুশি লাগতেছে যে 11টা মাস পর আমি হচ্ছে ইফতার বানাইতেছি এতদিন পর, যে মানে একদম পারফেক্টলি হয়েছে। ফাইনালি আলু চপগুলো বানানো শেষ। কথাগুলো শেয়ার করতে করতে বলতে বলতে হচ্ছে আমি সবগুলো নামিয়ে ফেলেছি। এখন হচ্ছে বেগুনগুলো রেডি করবো। এর আগে হচ্ছে আমি আলু চপগুলো দেখে নিই যে কত কিউট হয়েছে। এরপর আলু চপ বানাতে বানাতে আমি প্রায় 5টা 15 বা 14 এরকম হচ্ছে আমি টাইম পাস করে ফেলেছি। তার জন্য হচ্ছে আমি খুবই নার্ভাস ছিলাম যে টাইমলি আগে শেষ করতে পারবো কিনা। তার জন্য হচ্ছে আমি আম্মুকে বলছি, আম্মু প্লিজ তুমি একটু আসো, তুমি আসলে হচ্ছে একটু তাড়াতাড়ি হচ্ছে তেলে এগুলো ছেড়ে দিতে পারবে। সো প্লিজ তুমি আসো। এরপর হচ্ছে আমি আম্মুকে বলছি। এখন আম্মু হচ্ছে আম্মু তো ফার্স্ট একদম, মানে আম্মু তো খুব এক্সপার্টিস, আমাদের মাদাররা হচ্ছে খুবই এক্সপার্টিস, যার জন্য ওরা তাড়াতাড়ি হচ্ছে একদম তেলের মধ্যে কোনো ভয় ছাড়া একদম ছেড়ে দেয়, যেটা আমরা অনেক ভয় পাই। আমি অনেক ভয় পাই যে তেলগুলো আমার গায়ে আসবে কিনা। সো আম্মু এগুলো হচ্ছে দেওয়ার পর হচ্ছে চলে গেছে, বলছে এগুলো নাড়াচাড়া করো তুমি। তো ওকে ঠিক আছে নাড়াচাড়া করতেছিলাম, বাট আমি পরে নাড়াচাড়া করছি, এখন আম্মুই করতেছিল মেনলি।
তো আম্মু ফার্স্ট এগুলো দিয়ে দিচ্ছে, বেগুনিগুলো তেলের মধ্যে একদম ফার্স্ট চূড়া হাই হিটে দিয়ে দিচ্ছে, একদম ওইভাবেই হচ্ছিল। কিন্তু আমার এগুলো দেখে এত ভালো লাগছে যে আমি বেসন মানে এগুলো মেন যে মানে এত সুন্দর যে দেখতে হচ্ছে, মেন তো আমারই কাজ হয়েছে, কারণ আমি বেসনটা গোলাইছি অনেক ভালো মতো। এই যে এখন হচ্ছে ডালের বড়া বানানোর জন্য আম্মু হচ্ছে এইগুলো হচ্ছে মিক্স করতেছে। ফার্স্টে ধনিয়া পাতা দিছে, এরপর হচ্ছে পরিমাণ মতো লবণ দিচ্ছে, ও মরিচও অ্যাড করছিল। এখন আমি হাতে আম্মুর পেঁয়াজটাও তুলে দিছিলাম, আম্মুর পেঁয়াজগুলো হচ্ছে নিয়ে নিছে। সো এই যে আমি এখন নাড়াচাড়া করতেছি। আমি আম্মুর মতো পারি না এভাবে নাড়াচাড়া করতে, আমার যে মানে উদ্ধার হয়ে গেছে একদম করতে। আচ্ছা, এরপরে হচ্ছে ডালের বড়ার সাথে আম্মু হালকা একটু মরিচের গুঁড়ো অ্যাড করছে, হাফ চা চামচের থেকে কম। ধনিয়া গুঁড়ো অ্যাড করেছে, এখন হলুদটাও একটু অ্যাড করতেছে। ওকে, করে দিয়েছে। এখন এই যে আম্মু সব কিছুতে হচ্ছে জিরে গুঁড়ো অ্যাড করে, কারণ ফ্লেভারটা অনেক ভালো হয় তার জন্য। হ্যাঁ, এখন আম্মু হচ্ছে এগুলো মিক্স করতেছে। এখন হচ্ছে ডালের সাথে একদম পুরোটা হচ্ছে সব কিছু মিক্স করে দিচ্ছে ভালো মতো। এটা কিছুক্ষণ ম্যারিনেট হবে বেগুনিটা হতে। দেখুন বেগুনিগুলো কত কিউট, আমি আবারও কিউট বলতেছে, দেখতে এত সুন্দর লাগতেছে। ওফ, এগুলো কিন্তু আমি উঠাচ্ছিলাম। আমি কিন্তু দেখাচ্ছি একদম ফোকাস করে যে কত সুন্দর হয়েছে আমার বেগুনিগুলো, একদম ফুলে আছে, একদমই চিমেনে কিছু হয় নাই। ফার্স্টলি আমি যখন 2 থেকে 3 বছর ধরে হচ্ছে আমি রমজানে হচ্ছে কিছু আইটেম হচ্ছে আমি বানানো ট্রাই করি। এখন হচ্ছে আমি দিচ্ছি কিন্তু এটা মানে ডালে বড়াগুলো হচ্ছে আমি চুলায় এখন দিয়ে দিব। দিয়ে পর তো ধপ করে উঠবে, আমি অনেক ভয় পেয়ে গেছিলাম। এই যে আমি একদম সরে গেছিলাম, কারণ মানে চুলার হিটটা অনেক বাড়ানো ছিল, সো একদম ছড়ে গেছিলো, আমি অনেক ভয় পেয়েছিলাম। যাই হোক, সেকেন্ড বাইট আমি দিচ্ছি, আমি আবারও হচ্ছে ভয় পাইছি, আমি আবারও দূরে চলে গেছিলাম হালকা একটু, বাট ফার্স্ট আমি একটু বেশি দূরে চলে গেছিলাম। এখন এক এক করে হচ্ছে সবগুলো দিয়ে দিব। সবগুলো তেলে দেওয়া শেষ, এখন হচ্ছে এপিঠ ওপিঠ করে চেঞ্জ করব। ডালে বড়া একটু হতে সময় লাগে, বাট আজকে অনেক কম সময় হয়ে গেছে, আমি জানি না কেমনে, সবই আল্লাহর ইচ্ছায় হয়। মানে আমি যখন ডালে বড়া মেক করি এত সময় লাগে, অনেক সময় লাগে, বাট আজকে অনেক ফাস্ট হয়ে গেছে, আমি জানি না। এই যে বললাম, সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইছে, তা যার জন্য হচ্ছে একদম টাইমলি সব কিছু হয়ে গেছে। এখন টেবিলে এক এক করে হচ্ছে আমি রাখছি প্লেটে। ফার্স্টে বেগুন রেখেছি, এরপর খেজুর আঙ্গুর রেখেছি, তারপর ছোলা বুট রাখলাম। এখন এই যেগুলো হয়ে গেছে ডালের বড়াটা, আমি হচ্ছে এখন এক এক করে হচ্ছে নামিয়ে ফেলবো। এটা অনেকটা ক্রিস্পি হয়েছে, মানে আমার আব্বু এটা, আচ্ছা এটা পরে বলবো। যাই হোক, এটা অনেক ক্রিস্পি হয়েছে, দেখার পর হচ্ছে আমি দেখছি অনেক ক্রিস্পি হয়েছে, তার জন্য এটাও দেখে আমি অনেক হ্যাপি হয়ে গেছি। আজকে সব কিছু এত পারফেক্টলি হয়েছে। সবগুলো একসাথে নামাতে চাচ্ছিলাম, এরপর টুস করে একটা তেলের মধ্যে আবার পড়ে গেছে, এরপর আমার কী যে কষ্ট লাগতেছিল। যাই হোক, পড়ে গেছে তো গেছে। এরপরে হচ্ছে আমি আবার হচ্ছে উঠিয়ে তেলগুলো হচ্ছে নিচে করছিলাম। ওকে, ডান। এখন এগুলো টেবিলে রেখে দিলাম। মোটামুটি টেবিল গুছানো শেষ, বলতে গেলে টেবিল গুছানোই শেষ আমার। হ্যাঁ, এখন হচ্ছে প্রায় সময় হয়ে এসেছে, জাস্ট 5 মিনিট বাকি ছিল, এই কারণে ফ্রিজ থেকে জুসটা বের করে হচ্ছে আমি গ্লাসে ঢালছিলাম এক এক করে। হ্যাঁ, কী যে শান্তি লাগতেছিল। এটা আমার গ্লাস, ওকে, আমার অনেক শান্তি লাগতেছিল এগুলো দেখে। কী যে শান্তি লাগছিল। এখন আম্মুর হাতে মুড়ি মাখা এত মজা লাগে,
যার জন্য আম্মু আম্মু এটা আমি করবো না, এটা তুমি করো, তুমি সবসময় করো। মুড়ি মাখাটা সবসময় হচ্ছে আম্মুকে দিয়ে করাই। আজান দেওয়ার আর 2 থেকে 3 মিনিট বাকি ছিল, 3 মিনিট বাকিতে আমি আম্মুকে বলছি, আম্মু প্লিজ তুমি বানাও, আমি হচ্ছে ভিডিওটা ক্লিপ করি। আম্মু হচ্ছে এক এক করে হচ্ছে সব অ্যাড করতেছে। ফার্স্টে মরিচ অ্যাড করছে, ধনিয়া পাতা অ্যাড করছে, লবণ অ্যাড করছে, অনিয়ন অ্যাড করছে, এখন মাস্টার্ড অয়েল অ্যাড করেছে। এগুলো এখন মিক্সড করবে ছোলা বুটের সাথে। এখন আম্মু এটাকে খুব ভালোভাবে হচ্ছে মিক্স করতেছে। লাস্ট 2 মিনিট বাকি ছিল, আম্মুকে বলছে, আম্মু তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে মুড়িটা ঢালো, তাড়াতাড়ি করো। এরপর হচ্ছে আম্মু মুড়ির হচ্ছে এগুলো মিক্স করতেছে, আমি দেখতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। কতদিন পর হচ্ছে মুড়ি মাখা খাবো আম্মুর হাতে। একটা মানে রোজার টাইমটাই হচ্ছে আম্মুর হাতে মুড়ি মাখাটা খেতে পারে, আদারওয়াইজ হচ্ছে এগুলো হচ্ছে বাসায় তেমন একটা করা হয় না। একটা মানে প্রতিটা বছর এই রোজার টাইমটাই ওয়েট করি। এখন হচ্ছে আম্মু প্লেটে ঢেলে দিচ্ছে। লাস্ট 1 মিনিট বাকি ছিল। অনেক তাড়াহুড়া, একদম তাড়াতাড়ি করতেছিল আম্মু। এখন হচ্ছে এটা আমার প্লেটে দিচ্ছে। আমি হচ্ছে আম্মুকে বলছিলাম, আম্মু প্লিজ একটু তাড়াতাড়ি করো, আমি প্লেটটা একটু সুন্দর করে সাজাই, না সাজালে আমার ভাল লাগবে না। তো আমি হচ্ছে এখন প্লেটটাকে সাজাবো। এই যে আমি হচ্ছে আমার ফেভারিট বেগুনিটা নিলাম। একটা নিলে কি হয়, আমি 2টা করে নিচ্ছিলাম। আম্মু বলতেছিল আরও নাও, বাট এই যে ক্যামেরার সামনে তো তার জন্য একটু কম কম নিচ্ছিলাম। যাই হোক, এই যে আমার ফেভারিট, মোস্ট অফ দ্য ফেভারিট আলুর চপ। এটা আমি মাস্ট, আমার কাছে 2টা লাগে। আমি যদি বেগুনি একটাও খাই, তারপরে আমার আলুর চপ 2টা থেকে 3টা লাগেই। ডালের বড়া নিয়ে নিয়েছি, আর হচ্ছে খেজুর নিচ্ছি। খেজুর নিয়ে নিলাম। প্রায় আমার প্লেটটা সাজানো শেষ। হ্যাঁ, শেষ। একদম সিম্পল প্লেট, একদম মানে যতটা খাইতে পারবো অতটুকু। কী করতে করতে আজানটা দিয়ে দিয়েছে, এই কারণে আমি হচ্ছে হাতে জুস নিয়ে রোজাটা ভেঙে নিয়েছি। এখন হচ্ছে আমি এক এক করে টেস্ট করতেছিলাম। আম্মুর মুড়ি মাখাটা তো বেস্ট, এটার সাথে কোনো তুলনা হয় না। এই যে আমি যে পেঁয়াজুটা বানিয়েছি, এটা যতই আম্মু মাখিয়েছে, এটা আম্মুর মতোই হয়েছে। একদম ক্রিস্পি ছিল, মুখে দেওয়ার পর একদম মানে আওয়াজ হচ্ছিল সাউন্ডটা। এই যে আমি আলু চপটা মেক করছিলাম, আলুর চপটা এত মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল, অনেক 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 ইয়াম্মি ছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফার্স্ট রোজাটা আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে শেষ হয়েছে, পারফেক্টলি সব কিছু পারফেক্টলি হয়েছে। আজকে এটাই ছিল আমার ব্লগ। সবার কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাবেন। এরপর কালকে যদি পারি তাহলে কালকেও হচ্ছে একটা ব্লগ শেয়ার করব। ওকে, আল্লাহ হাফেজ এভরিওয়ান, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।